যে যেদিকে যায় সেই ট্র্যাকে চলতে থাকে। আমি কাজ করতে এখন বিরক্ত হচ্ছে, তাহলে দর্শক কিছুটা বিরক্ত হচ্ছে। ছোটবেলায় বিটিভিতে বসে থাকতাম যে নাটক দেখে শুদ্ধ ভাষায় কথা বলে শিখবো। এই আঞ্চলিক ভাষায় কথা বলতে পারে না বলে অনেক আর্টিস্ট কাজ পাচ্ছে না। যখন বলে যে নোয়াখালী দিতে হবে তখন আমার ইমোশন বেড়ে যায়। আমার মনে হয় এটা একটা আদরের ভাষা। আসলে 2 বছর আগে প্রথম মজা পাইতাম, মানে প্রাউড ফিল করতাম যে আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলছি। কিন্তু দিন শেষে আমাদের ব্যাপারটা হচ্ছে যে যেদিকে যায় সেই ট্র্যাকে চলতে থাকে, মানুষকে বিষিয়ে তোলে, মানুষ বিরক্ত হয়ে যায়। আমি কাজ করতে এখন বিরক্ত হচ্ছে, তাহলে দর্শক কিছুটা বিরক্ত হচ্ছে। আমার মতে এই আঞ্চলিকতার কাজগুলা বিশেষ দিনে হওয়া উচিত, সব সময় না। কারণ আমি আগেও বলেছি যে ছোটোবেলায় বিটিভিতে বসে থাকতাম যে নাটক দেখে শুদ্ধ ভাষায় কথা বলে শিখবো, স্মার্টভাবে কথা বলবো, ভেরিয়েশন দেখব, কিন্তু এখন আর সেটা নাই। এবং এই আঞ্চলিক ভাষায় কথা বলতে পারে না বলে অনেক আর্টিস্ট কাজ পাচ্ছে না। এটা তো আমাদের জন্য শুভকর নয়। আমি বাদ দিয়েছি। আমি সেটে গিয়ে বলছি যে আমি নোয়াখালী ভাষা দিব না, এবং আমি জানি না দর্শক কিভাবে নেবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যখন বলে যে নোয়াখালী দিতে হবে তখন আমার রেমুনেশন বেড়ে যায়। রেমুনেশনটা আমি বাড়িয়ে দিই যে আমি নোয়াখালী ভাষায় কথা বললে আমাকে এত টাকা দিতে হবে, শুধুমাত্র এটা বন্ধ করার জন্য। শুরু থেকেই নোয়াখালী ভাষাটা মানুষকে আকৃষ্ট করে, মানুষের অন্তরে ছুঁয়ে যায়, মানে ভালো লাগে, মানুষ হাসে, মানুষের কাছাকাছি যাওয়া যায়। আমার মনে হয় এটা একটা আদরের ভাষা, মানে মানুষ মানুষকে আদর করে, এরকম একটা আদরের ভাষা আমি মনে করি নোয়াখালী ভাষাটা। আমার বরিশালের ভাষা ভালো লাগে, আমি বলতে পারি না কিন্তু ভালো লাগে। নিজে কোন অঞ্চলের আসলে? আমি চাঁদপুর, মানে চিটাগং ডিভিশন, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী মিলিয়ে। দাদার বাড়ি চাঁদপুর, নানার বাড়ি নোয়াখালী, শ্বশুরবাড়ি কুমিল্লা। আমি ওই বেল্টের। মাসে 30 দিনের মধ্যে 20 দিনই আমি আঞ্চলিক ভাষায় কথা বলে কাজ করছি। হয় কলিকাল, নয় পুরান ঢাকা, নয় পাবনা, নয় নোয়াখালী, কুমিল্লা, আইসি গেছি খাইছি। এগুলো যখন আমি প্রতিদিন সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত বলি, বাসায় গিয়ে আমি ঘুমিয়ে থাকি, তাহলে আমি শুদ্ধ ভাষায় কথা কখন বলছি না। আমার বাচ্চারা আমাকে বলে যে তুমি তো শুদ্ধ কথা বলতে ভুলেই গেছো। এটা ফলাফল ভালো হচ্ছে না। পরবর্তী প্রজন্মের জন্য খুবই ভয়ঙ্কর একটা সময় আসছে। বাচ্চারা কি শিখছে, আমার বাচ্চারা কি শিখছে? হয়তো এটা থাকবেও না, সব কিছুর তো শেষ আছে, এটাও শেষ হয়ে যাবে, নতুন কিছু আসবে। আমি ফোন দিয়ে থাকি এবং ক্যান্সেল করে দেই। নাটকের নাম নিয়ে ঝামেলা হয়ে আমি কাজ ক্যান্সেল করে দিয়েছি অনেকবার, এবং সেটি গিয়ে আমি অনেক রাগারাগিও করেছি। তারপরে তারা চালাকি করে যে একটা নামে আমার কাছে স্ক্রিপ্ট পাঠায়, পরবর্তী অনিয়ারের সময় ওইটা আবার চেঞ্জ হয়ে যায়। তখন কিছু বলেছেন তিনি বা কেমন? বলেছি, অনেক বলেছি, আপা আমাদের ভিউ লাগবে, টাকা উঠে আসতে হবে।